আজকে নারিকেল চিংড়ি করব, তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিছি। এইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে কিন্তু ডিম আছে একদম ভর্তি। দিয়ে দিব একটু হলুদ, একটু লবণ দিয়ে মেখে এটাকে আমি হালকা একটু ভেজে নিব। দিছি আমি এখানে হালকা আছে, এটাকে 2 মিনিট এটাকে ভেজে নিব। আমি কিন্তু এটা খোসা সহ নিচ্ছি, খোসা যদি ফেলে দিতাম তাহলে কিন্তু ডিমটা পড়ে যেত। এটাকে আমি 2 পাশেই হালকাভাবে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, আমি এটাকে উল্টে নিই। এই পাশটাকেও আমি 1 মিনিট ভেজে নিই। চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। একটু ধনিয়ার গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী, হলুদ দিয়ে দিলাম। নারিকেলের মধ্যে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিতে হয়, নাহলে একটা গন্ধ আসে। হলুদ কম দিলেও একটা গন্ধ আসে। একটু হালকা ভেজে নিলাম। এখন আমি বেটে রাখা নারিকেলটা দিয়ে দিব। নারিকেলটা দিয়ে এটাকে ভালো করে কষাই। নারিকেলটা যদি ভালো করে কষানো না হয়, নারিকেলের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু চিংড়ি মাছের যে আসলে একটা টেস্ট সেটা কিন্তু আসে না। এই জন্য ভালো করে কষাইতে হবে, একদম যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি রসুন দিব না। কষানো হয়ে গেছে। আমি এখন দুইটা এই যে ছোটো সাইজের টমেটো একদম কেটে দিলাম। এটা ব্লেন্ডার করে দিলে ভালো হতো, আমি কেটেই দিলাম। তারপরে এটা আসলে কষাতে কষাতে গলে যাবে। আপনার ইচ্ছা করলে টমেটোটা নাও দিতে পারেন, শুধু নারকেল দিয়েও করতে পারেন। আমি এটাকে ভালো করে কষাবো। এখানে একটু পানি দিয়ে নেব, পানি দিয়ে আর একবার কষাই নেব। আমার কিন্তু নারকেলটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিই। যেহেতু চিংড়ি মাছটা ভাজা, এখানে কিন্তু বেশি পানির প্রয়োজন হবে না। এখন আমি ভাজা চিংড়ি মাছটা এখানে দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন এটাকে ফুল আছে আমি রান্না করে নিব। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে ওভেনেও কিন্তু দিতে পারেন। এখন এইটা একটা ওভেন প্রুফ বাটির মধ্যে সাজিয়ে দিয়ে এটা কিন্তু ওভেনে বেক করে নিতে পারেন। চুলায়ও করা যায়, ওভেনেও করা যায়, দুইভাবেই এটা করা যায়। আর এটা খেতে যে কত টেস্ট, যারা খান তারা তো অবশ্যই জানেন। আপনারটা খুলে দেখি কী অবস্থা। এরাই হয়ে আসছে। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিই। এই যে মাথাটা কিন্তু আমি একটু ভেঙে দিচ্ছি যাতে ঘেরানটা বের হয়। আর মাথাটা যদি ভেঙে না দেয় তাহলে কিন্তু এটার ঝালটা বা ঘেরানটা কিন্তু বের হবে না। একটু নেড়ে দিই। বিসমিল্লাহ। একটু ঢেকে দিব, তাহলে যে কাঁচামরিচের যে ঘেরানটা সেটা কিন্তু বের হবে। রান্নাটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। এখন যতটুকু ঝোল আছে এটা কিন্তু চুলা বন্ধ করার পরে এটা কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে। ইচ্ছা করলে এখানে আপনারা ধনিয়া পাতা কিছু দিয়ে দিতে পারেন, আমি দিব না। আমার কাছে ধনিয়া পাতাটা নারিকেলের মধ্যে ভালো লাগে না, অনেকে পছন্দ করেন, আপনারা দিয়ে দিতে পারেন। চুলাটা বন্ধ করে দিলাম। রান্নাটা হয়ে গেল। মজাদার চিংড়ি মালাইকারি গরম ভাতের সাথে কিন্তু সেই স্বাদ।